Peekaboo squirrel. আমি বলি তোমার বাবার জার্সি নাম্বার কত? এই যে আমরা রেডি। এমএলকে লেজি এলনাস? হ্যাঁ, এলনাস সবচেয়ে লেজি। এখানে বাচ্চাদের ইয়ার ড্রয়িং কম্পিটিশন হইতেছে। এই যে আমাদের পারফর্মার, বায়োস্কোপের মধ্যে আবার হেডফোন লাগানো। হ্যাঁ, দই একা একা নামতে পারবে? শিওর? আচ্ছা, বিসমিল্লাহ বলে নামো। নামো, বিসমিল্লাহ। না, হাঁটো এমনি। তুমি নিচের দিকে তাকায় সাবধানে হাঁটো তো। এলনাজ এলনাজ হচ্ছে কাউকে ধরতে দেয় না ও নামার সময়। আর এই যে নিজে নিজে চুজ করছে এই ড্রেস পরার জন্য। সব অ্যামেলিয়ার থেকে শিখছে ঢং সং। জিম, আলিফ বাতা বলো। আলিফ। ওকে, তুমি আগে দেখে দেখে নামো তো আম্মু, সাবধানে আসো। আলিফ, বা, তা, জিম না সা, জিম। ওকে আম্মু প্লিজ কেয়ারফুলি নামো, সাবধানে সাবধানে, তাকায় তাকায় তাকায়। হ্যাঁ, ওকে, গুড গার্ল। আসো। আর আরেকজন এখানে নাচতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ঋষিস নেস্ট। আমি হলো ওদেরকে একটু নিচে বেরোচ্ছি। আজকে আমাদের এখানে হচ্ছে স্যাটারডে, শনিবার। এটা আমাদের ফ্লাওয়ার। হ্যাঁ, নামো, বেরো। ওর বাবা যাও। লেহেঙ্গা পরে কি এরকম বাইরে খেলতে আসে? এলনাজ আসে, তাই না? এমএলএর বাবা গিয়েছে হচ্ছে খেলতে আজকে সকালবেলা, 7:30টার দিকে বের হয়ে গেছে। তো আমি ওদেরকে উঠায়, আজকে একটু লেট করে উঠছে, মানে নর্মালি 7টার দিকে উঠে যায় ওরা, আজকে উঠছে 8টার দিকে। গতকাল রাতে আবার একটু আমরা বাইরে খাওয়া দাওয়া করছিলাম, বাসায় আসতে একটু 10টা বেজে গেছিলো। সব মিলে আর কি লেট হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে বের হয়েছে ওদেরকে নিয়ে। এলনাজ একটু পরে ঘুমাবে। সকাল থেকে তো আসলে বিরক্ত করা শুরু করছে যে বাইরে যাব বাইরে যাব। তো ঘরটা একটু গুছাইছি ওদের নিয়ে তাড়াহুড়া করে, তারপরে যে বের হয়েছি। এখন একটু হাঁটবে, ওয়েদারটাও ভালো। তো ভাবলাম একটু হাঁটায় নিয়ে যে টায়ার্ড বানাই নিয়ে বাসায় যে ঘুম পাড়াবো। আজকে আবার আমাদের বিকালে ওই যে পয়লা বৈশাখের যে প্রোগ্রামটা ওইটা আছে। কে? এই যে একটা স্কোয়ারেল এলনাসকে উকি মেরে মেরে দেখছে আর বলতেছে পিকাবু পিকাবু স্কোয়ারেল। এটা জানো কি? এটা কাঠবিড়ালি। মা, যেতে মিয়াও কথা শুনছি। দেখো, কাঠবিড়ালি। পিকাবু বলতেছে? কাঠবিড়ালিটা তোমাকে পিকাবু বলতেছে? বলো কাঠবিড়ালি। কাঠবিবিবি। ওই যে কাঠবিড়ালিটা, আমাদের অ্যাপার্টমেন্টে এত কাঠবিড়ালি, পুরো মানুষের বারান্দায় ঢুকে ঢুকে ইয়ে নষ্ট করে ফেলে, গাছ নষ্ট করে ফেলে। দুষ্টু একটা কাঠবিড়ালি, জানো এটা? হ্যাঁ, পার দুষ্টু, হ্যাঁ বলো এই দুষ্টু, বলো দুষ্টু করো না কাঠবিড়ালি। এলনাসকে ঘুম পাড়ালাম। তো এই হচ্ছে অবস্থা আর কি। এখন আমি ঘর, যেটা বললাম বাইরে যাওয়ার আগে পুরো রুমটা গুছিয়ে গিয়েছি, পুরো ভ্যাকিউম করে নিচে উপরে, মানে দুই পাশের রুম টুম সব ক্লিন করেছি। এখন হচ্ছে এইটাকে ড্রয়িং রুমে নিব আর কি। বাট এখন এত টায়ার্ড লাগতেছে, আমি দুপুরে খাওয়া দাওয়া করলাম, অ্যামেলিয়াকে খাওয়ালাম। এখন মনে হচ্ছে যে একটু শুয়ে থাকি। আজকে ওর বাবা এখনও আসেনি, আমি যেটা বললাম বিকালে আবার একটু বাইরে বেরোবো, সো একটু রেস্টেরও দরকার আছে। সো ভাবলাম যে তাহলে এখন এটা করবো না, মানে এসছিলাম এটা নিতে, পরে এখন খুব টায়ার্ড লাগতেছে। আবার একটু পরে উঠে ওদের কাপড় চোপড়গুলো বের করে ফেলবো আজকে, যেগুলো পরে বেরোবো আর কি। বাইরে আজকে ভালোই একদম মানে সামারের ভাইব চলে আসছে, গরম পুরা, মানে ভালোই রোদের তাপ। তো একটু বিকাল করে যাবো আর কি। প্রোগ্রাম যদিও এখানে সকাল থেকে মনে হয় 11:30 কি 12টা থেকে মনে হয় শুরু হয়ে গেছে, 7টা পর্যন্ত হবে বাইরে আর কি। বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে আর কি, কালচারাল প্রোগ্রাম, তারপরে আরও অনেক কিছু। সো আমরা হচ্ছে যাব বিকালে আর কি বাচ্চাদের নিয়ে, যাতে জাস্ট একটু ঘুরে টুরে
আসা যায়, ছুটির দিনটা কাটানো আর কি। মা, হুম, স্ট্রবেরিতে যে মাত্র পিক করছিল অনেক সুইট। অনেক সুইট ছিল। আমাদের একটা স্ট্রবেরি গাছ আনা হয়েছে, ওটা থেকে অ্যামেলিয়া হচ্ছে একটা স্ট্রবেরি পেড়ে খেলো, বলতেছে যে অনেক সুইট ছিল। আম্মু আসো আমরা একটু রেস্ট করি, একটু এলনাজ উঠে গেলেই আমাদের আবার রেডি হওয়ার শুরু করতে হবে, আজকে বিকালে এক জায়গায় যাবো। তাহলে আমাকে তাহলে আমি জামাটা পিক করে এখানে রাখি। জামাটা পিক করে এখনই রাখবা, একটু পরে? সেখানে রেখে হুম, এখানে তুমি তুমি just আগে আমাকে আমাকে হেল্প করবা পিক করতে, তারপর এখানে রেখে দিব, তারপর আবার আমি তো জানি তুমি কোনটা পরবা, আমি অলরেডি পিক করে ফেলছি। তুমি আমি এলনাজ আজকে ম্যাচিং হব। কোনটা এইটা না, আরেকটা কোনটা একটু পরে বের করতেছি, এখন না। এখন নামু প্লিজ, তাহলে এখন কি করব? এখন আমার কাছে আসো। বলিং কি তুমি এখন করবে না? হ্যাঁ তো কি এটা তো 12 sticks লাইভ তো লাইভ স্ট্রিম আছে না, তুই টিভি দেখতে পাচ্ছিস। এই 12 নাম্বারটা। হ্যাঁ আর আমি লিয়ে তোমার বাবার জার্সি নাম্বার কত? 12। কই বলিং করো না কেন? তো সময় লাগবে না। আর মা দেখো বাবার পিছনে নেই 12 লেখা আছে, এখনই বাবার পিছনে 12 লেখা আছে। কয়টা আউট করছো আজকে? একটা বাবার যে স্কুলটা কেমনে বেলা পেছো বুঝি না। লুজার। রেডি হয়ে গেছি আমরা, এখন এই যে বেরোবো। এলি এখানে, আমি চলে আসো তো, আমি সামনে আসো। আমি দেখি তোমার ম্যাচিং জামাটা মার সাথে। এই যে আমরা রেডি। অ্যামেলিয়া মুখের থেকে এটা সরাও। হ্যাঁ, আমার আর অ্যামেলিয়ার ম্যাচিং, এলিও ম্যাচিং। বাট ইটু ডিফারেন্ট পোসা। এটা ও, এটা গলায় পরায় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার এটা গলায় পরায় দিত শিশির না। ইয়ে, দেখি দুই বোনকে। আমি হচ্ছে এই জামাটা কিনেছিলাম এলনাস যখন হয়েছে, ওর মনে হয় 3 মাস বয়স, তখন আমাদের প্রথম রোজার ঈদের জামা এটা। আর কি একটা স্ট্র পাইছে। যাও বেরো বেরো বেরো, জুতো 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 দেখো জুতো। এরকম খেলে মা। 5টা বেজে গেছে বেরোতে বেরোতে, যেখানে মানে ভাবছিলাম 4:30টার মধ্যে বেরোবো, বাট লেট হয়ে গেছে আর কি। তো যাই হোক, বাচ্চা কাচ্চা সবাই লেজি। সবাই লেজি, আর অ্যামেলিয়া শুধু পাঞ্চুয়াল। আমি ইজি আনে নাই। তুমি এজি না, ইজি পাতা। আমি ইজি তুমি কি লেজি এলনাস? হ্যাঁ হ্যাঁ, এলনাস সবচেয়ে লেজি। কাঞ্জু জীবনে উঠেন। এলনাস সবার আগে রেডি হয়ে বসে আছে, এলনাস লেজি না, এই আর কি। তো এখন এই যে, আমি সবচেয়ে আগে রেডি হয়েছিলাম। ও হ্যাঁ, অ্যামেলিয়া সবার আগে রেডি হয়েছে। আমিও রেডি। হুজুর আজকে ম্যাচ দিছে। এই আমার কাশ্মীরি চুড়ি। চলে আসছি আমরা। আমরা আজকে লেট, মানে কালচারাল প্রোগ্রাম 4:30 থেকে হওয়ার কথা ছিল মনে হয়। এসে দেখবো যে যায় দেখবো সব শেষ আর কি। আমাদের যেতে অনেক লেট হয়ে গিয়েছিল। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম গিয়ে একটু স্ন্যাক টাইপের খাবার দাবার খাবো, কারণ আগে শুনেছিলাম এখানে চটপটি ফুচকা এই টাইপের খাবার থাকবে। বাট গিয়ে শুনি আরও 2 ঘন্টা আগে সব খাবার শেষ। তো পরে আবার মনে হলো থাক, ভালো হয়েছে লেট করে এসেছি, কারণ অনেক আগে যদি আসতাম তখন এসে দেখা যেত যে খিদায় পাগল হয়ে যাওয়া লাগতো। তো এসে আলহামদুলিল্লাহ কালচারাল প্রোগ্রামটা পেয়েছি, এটাই মানে ভালো হয়েছে। তো মোটামুটি ভালোই মানুষ ছিল, আরও অনেক মানুষ হয়তো বা ছিল, এখন চলে গেছে এরকম হবে। তো এই যে আমি খুব একটা স্টলে ঘুরিনি, একটু গয়নার স্টলে ঘুরেছি, একটু কাপড় জাস্ট হাঁটার উপর দিয়ে, কারণ আজকে আমার ফোকাস ছিল আমি একটু প্রোগ্রামটা এনজয় করব। তো ওখানেই এখন যাব। বাচ্চারা এই যে প্লেগ্রাউন্ডে খেলছে। আমি হচ্ছে এই প্লেগ্রাউন্ডটা খুঁজে পেয়েছি, দেখে মনে হলো যে একটা পিকচার তুলি, সুন্দর লাগছিল। তো এখানে এই যে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে, গান হচ্ছে, তারপরে আস্তে আস্তে বাকিগুলো হবে। আমি আমার সব বন্ধুদেরকে তৈরি থাকতে বলছি।
সবগুলো পারফরমেন্স খুব সুন্দর হয়েছে, গানগুলো খুব রিফ্রেশিং ছিল। তো এখানে এই যে অ্যামেলিয়ার একজন ফ্রেন্ড পারফর্ম করছে, ওর মার সাথেও আমার ফ্রেন্ডশিপ, তো এটাও ভালো এনজয় করেছি। বাট আসলে কপিরাইটের কারণে আমি গানগুলো দিতে পারছিলাম না। অ্যামেলিয়ারও মনটা খারাপ ছিল, কারণ ও ভেবেছিল মেলায় এসেও খেলনা কিনতে পারবে, বাট এসে দেখে যে আসলে এখানে খেলনা স্টল নেই। তো পরে আর মানে বেচারি মন খারাপ করে বসে পারফরমেন্স দেখেছে, তবে এনজয় করেছে আলহামদুলিল্লাহ। মনটা একটু খারাপ ছিল। দেরি করে এসেও পারফরমেন্সগুলো দেখতে পেরেছি, এটাই অনেক ভালো লেগেছে। আসলে অনেক দিন পরে মনে হয় এরকম বাংলাদেশের মতো কালচারাল প্রোগ্রাম এনজয় করলাম। গানগুলো খুব সুন্দর সুন্দর ছিল। আর এই তো অ্যামেলিয়ার মনটা একটু খারাপ, বাট তারপরেও সে হ্যাপি। এই যে আমাদের পারফর্মার বায়োস্কোপের মধ্যে আবার হেডফোন লাগানো। হ্যাঁ, প্রোগ্রামের পরে সবাই ক্ষুধার্ত ছিলাম, তো আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে খেতে এসেছি। পান্তার ব্যবস্থাও ছিল এখানে। তো এটা হচ্ছে একটা দই পান্তার মতো ছিল। আমি সেট মেনু মানে বৈশাখের সেট মেনুটা নেইনি, বাট এই যে পান্তাটা ট্রাই করেছিলাম, ভালোই লেগেছিল। দই খেয়েছি, পরোটা, মাংস, দই এগুলো খেয়েছি, চা খেয়েছি। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আজকের ব্লগ। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।